একজন ইসলামিক ধর্মীয় বক্তা তাকে সবাই ডেকে নিয়ে এবং ধর্মীয় জলসায় ডেকে নিয়ে অপমান করা। একজন জনপ্রিয় বক্তা মৌলানা রুহুল আমিন সাহেব, উনাকে সবাই ডেকে নিয়ে এবং ধর্মীয় জলসায় ডেকে নিয়ে টাকা না দিয়ে তাকে অপমান করা হইতেছে। ধর্মীয় জলসা কমিটি এই সম্পর্কে কি বলে আমরা শুনি আগে। দিনের কি খেলা হয় আপনাকে আমি দেখাবো আজকে। আমি দেরি করার টাইম নাই। এই বিষয়গুলো নিয়ে আবার ভিডিও করার কি আছে? মৌলানা রুহুল আমিন হুজুর এই সম্পর্কে কি বলে আমরা আগে শুনি। আসেন বক্তৃতা করেন, আমার পর আমরা টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, এর কোনো কথা কইনি আমি। একজন জনপ্রিয় আলেমকে তারা সবসময় খুবই ব্যস্ত থাকে, খুবই বিজি থাকে, সেই মানুষকে ডেকে এনে তাকে হাদিয়া না দিয়ে তাকে ফেরত পাঠানো, এটা কোন ধরনের কথা? সে যে এত দূর থেকে আসছে, তার ড্রাইভার খরচা আছে, তেল খরচ আছে এবং যাতায়াতের খরচ আছে, অনেক খরচা করে সে যে আসছে, তাকে যে টাকা না দিয়ে তাকে যে বিদায় দেওয়া হইতেছে, এটা কোন ধরনের কথা? একজন আলেম রাতের পর রাত জেগে ইসলামিক বাণী প্রচার করে এবং ইসলামের দাওয়াত দেয়, সেই আলেমকে ডেকে এনে তাকে হাদিয়া না দিয়ে এমন ভাবে ফেরত পাঠানো, এটা কিন্তু কোন ধরনের কথা? হাদিয়া না দিয়ে তাকে ফেরত পাঠানো হইতেছে এবং জিনের খেলা দেখাবো, এই ধরনের কথা বলতেছি। একজন আলেম 2 থেকে 3 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে তার শরীরে কতটুকু কমজোরি হইতে পারে আমরা কিন্তু সবাই জানি, রাত জাগার পরেও। তাও সেই মানুষকে হাদিয়া না দিয়ে সম্মানের সাথে তাকে বিদায় না দিয়ে তার সাথে কি ধরনের বাজে বিহেভ করা হইতেছে। একজন আলেম যে টাকা নেয়, তারও কিন্তু বিবি বাচ্চা আছে, তারও কিন্তু ফ্যামিলি আছে, তারও কিন্তু সংসার আছে। সবসময় যদি সে ইসলামের দাওয়াত দেয়, সে খাবে কি? তাকে যে আপনারা টাকা না দিয়ে তাকে যে এমনি এমনি ফেরত পাঠাইতেছেন, তার একটা খরচা আছে। সে যে অনেক টাকা খরচা করে আসছে, তার যে লস হইলো, তার মেহনতটা বাদই দেন, ইসলামিক যে দাওয়াত দিচ্ছে সেটাও বাদ দেন, গাড়ির একটা খরচা আছে, ড্রাইভারের একটা খরচা আছে, সম্পূর্ণ খরচা আপনারা না দিয়ে তাকে এমনি এমনি ফেরত পাঠাইতেছেন। একজন আলেম রাতের পর রাত জাগে কত জার্নি করে, কত দূর দূরে যায়, তারা গাড়ি চালায়, তারা জার্নি করে। সেই আলেমদেরকে কতটুকু হাদিয়া দেওয়ার দরকার, ততটুকু আমরা দিতেই পারি না। তথাপি আমরা সেটুকু না দিয়ে, কম করেও যে দিব, সেটুকু না দিয়ে তাদেরকে আমরা বেইজ্জত করি। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একজন বড় আলেম, সেই আলেম মাহফিল করার পরে তাকে হাদিয়া দিয়েছে, হাদিয়াটা সে গ্রহণ করে সে পকেটে ঢুকাইছে। আলেমরা কিন্তু সঙ্গে সঙ্গে খুইলা বা গোনে না কয় টাকা দিচ্ছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে পকেটে ঢুকাতে হয়। ওই মৌলানা যখন হাদিয়াটা পকেটে নিয়ে যখন গাড়িতে উঠলো, গাড়িতে ওঠার পরে যখন কিছু দূর যাওয়ার পরে যখন ভাবলো যে কত টাকা হাদিয়া দিয়ে, হাদিয়াটা আমি গুনে দেখে যে অনেকগুলো টাকা দিয়ে, টাকার এত বড় খামাল হয়ে গেছে, এত টাকা দিচ্ছে, কিন্তু শুধু 2 টাকার নোট। এমন হাদিয়া দিছে, ওদেরকে হাদিয়াটা দেখাচ্ছে মানে মোট 100 টাকা এখানে। ওই আলেমটা যদি যে সময় আপনারা হাদিয়া দিচ্ছেন, ওই হাদিয়ার খামরা যদি সঙ্গে সঙ্গে খুলতো, আপনাদের মান সম্মান কোথায় থাকতো? সেই আলেম কিন্তু জনপ্রিয় আলেম, সেই আলেমের সঙ্গে কিন্তু নানান প্রকার কিন্তু মিডিয়া থাকে, মিডিয়ার দ্বারা কিন্তু সেই মাহফিল কমিটির মুখোশ কিন্তু উন্মোচন হয়ে যাইত। কিন্তু সেই আলেম কি করছে? আপনাদের মান সম্মানের দিকে তাকায় যতটুকু হাদিয়া দিচ্ছেন, হাদিয়া পকেটের ভিতরে ঢুকাইছে। পরে যখন গাড়িতে এসে খুলে দেখলো 2 টাকার নোট। তদ্রুপ রিসেন্টলি এই ভিডিওটা ভাইরাল হয়েছে, একজন মৌলানাকে, একজন আলেমকে ডাইকে নিয়ে মাহফিলে হাদিয়া না দিয়ে তাকে এমনি এমনি ফেরত পাঠানো হইতেছে। আমি সবাইকে আহ্বান জানাই, আলেমদেরকে ডাইকে নিয়ে আমরা যাতে সবসময় আলেমদেরকে সম্মান করতে পারি, আলেমদেরকে যাতে আমরা ইজ্জত দিতে পারি, এই আহ্বান জানিয়ে আজকে আমার ভিডিওটি সমাপ্ত করছি। আমি সবাইকে আহ্বান জানাই, আলেমদেরকে ডাইকে নিয়ে আমরা যাতে সবসময় আলেমদেরকে সম্মান করতে পারি, আলেমদেরকে যাতে আমরা ইজ্জত দিতে পারি, এই আহ্বান জানিয়ে আজকে আমার ভিডিওটি সমাপ্ত করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, আর পরবর্তী এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।